একটি মসজিদে এক ব্যক্তি নামাজ পড়তে গেছেন, যে দেখেন যে একজন ব্যক্তি মসজিদের কর্নারে বসে অনেকক্ষণ যাবৎ আল্লাহর কাছে দোয়া করছে। তখন ওই লোকটি কৌতূহলবশত ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন যে আসলে ওই লোকটি এতক্ষণ দীর্ঘ দোয়া করার কারণ কি, আপনি কি কিছু বলতে পারবেন? তখন তার উত্তরে মুস্কি হেসে দিয়ে ইমাম সাহেব বললেন যে উনি একজন ব্যবসায়ী, ওনার ব্যবসায় বরকতের জন্যই মূলত তিনি আল্লাহর কাছে প্রতিদিন নিয়মিতভাবে তিনি নামাজের পরে দীর্ঘক্ষণ দোয়া করতে থাকেন। যে ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে কেন দোয়া করেন, তিনি আবারও প্রশ্ন করলেন যে বাহ, ভালো তো, উনি একজন ব্যবসায়ী, তাহলে তো নিশ্চয়ই আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করতে পারে। তারপরে উনি আবার ইমামকে জিজ্ঞেস করলেন যে আসলে উনি কিসের ব্যবসা করেন। তখন ইমাম সাহেব তাকে উত্তর দিলেন তার মূলত একটি কাফনের দোকানের ব্যবসা আছে, সেখানে কাফনের কাপড় এবং আগরবাতি ছাড়াও গোলাপ জল বিক্রি করেন। তার পরিবারের সংসারের আয় জোগাড় করার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যাতে তার ব্যবসায় উন্নতি হয়, অর্থাৎ যত বেশি মানুষ মৃত্যুবরণ করবে ততই তার ব্যবসায় সে লাভবান হতে পারবে। অর্থাৎ আমাদের মৃত্যুর জন্য কিন্তু কেউ না কেউ দোয়া করছে, অর্থাৎ তার রিজিকটাও কিন্তু থেমে আছে। তাই যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে, তার জন্য অবশ্যই আমাদেরকে প্রতিনিয়ত প্রস্তুত নিয়ে রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে আপনি আমি মৃত্যুবরণ করতেই পারি। যেহেতু দুনিয়াতে আমরা এসেছি, স্থায়ী কেউই নই, তাই হিংসা বিভেদ সবকিছু ভুলে অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই একে অন্যের উপর রাগ অভিমান না রেখে অবশ্যই নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে পরিবর্তন হতে হবে এবং স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের সাথে জীবনযাপন করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই বোঝার তৌফিক দান করুক, আমিন।